আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাতুল ফিরদাউস মানুষের বৈশিষ্ট্য বর্ণনা করেছে, কারা জান্নাতুল ফিরদাউসে ওয়ারিস হবে, অধিকার অন্তর্ভুক্ত হবে। আমি কোরআনে আদার্স ওয়াইজ কোথায় পারি? অ্যাটলিস্ট শুধু পেয়েছি সূরা মুমিনুনের 23 নম্বর সূরার 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত। এছাড়া আমি আদার্স ওয়াইজ কোথায় যে পাইনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের এই জান্নাতুল ফিরদাউসে কোন সব মুমিনরা যাবে। অন্যান্য হাদিস হয়তো আছে, বাট আমি কোরআনের মধ্যে এইখানের মধ্যেই পেয়েছি। তো শোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন। কদ আফলাহাল মুমিনুন, সফল হয়েছে মুমিনরা, যারা ঈমান এনেছে সেই সব মুমিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল হয়েছে মুমিনরা। কোন মুমিনরা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সব মুমিনরা যারা নিজের নামাজে নম্র ও ভদ্র, বিনয়ের সাথে যারা নামাজ পড়ে তাদের কথা আল্লাহ বলছে। তারপর বলছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, এবং তারা অশ্লীল কথা শুধু নয়, আদারওয়াইজ যেসব কথা বেফালতু কোনো তার মধ্যে দিন দুনিয়া কিচ্ছু ফায়দা নেই, সেই সব কথা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে। জান্নাতুল ফেরদাউসের অধিকারী কারা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা বলছে এটা। আচ্ছা, তারপর বলছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত প্রদান করে। এখানে যাকাত শব্দ অর্থ এসেছে আত্মশুদ্ধি, তাসাউদ, পরিশুদ্ধ, যেটাকে আমরা বলি দিল পরিষ্কার, যেটা আমরা কথা বাংলায় যেটা বলি দিল পরিশুদ্ধ। এই জাকাত শব্দ অর্থ কি? আমাদের জাকাত দিশের শব্দ মাল থেকে ময়লা পরিষ্কার করার নাম তো জাকাতের ভাই অ্যাকচুয়ালি। আর এইখানে আল্লাহ সুবহানাহু দিল পরিষ্কার কথা বলে, দিলের ময়লা সাফ করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছে যে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা জাকাত প্রদান করে, যারা দিল পরিষ্কার রাখে, আত্মশুদ্ধি গ্রহণ করে, তাসাউদ যেটা আমরা বলে থাকি। আচ্ছা, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং তারা জান্নাত ফেরদৌসী মানুষরা হচ্ছে তারা নিজের যৌন আকাঙ্ক্ষাকে, নিজের পবিত্র চাহিদাকে হেফাজত করে। আল্লাহ দিয়ে আমানত নিজেরা হেফাজত করে, সে মুমিন পুরুষ হোক বা মুমিন নারী হোক, নিজে হেফাজত করে নিজেকে। সে রোজা রেখে হোক, চাই হালাল পরীক্ষা আল্লাহ হালাল, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বিবাহের মাধ্যমে রেখেছে, না হলে আল্লাহ বলছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এরা নিজের স্ত্রী এবং অধীনস্থ দাস দাসীগণ ছাড়া আদার্স ওয়াইজ যাদের কাছে এরা নিজের পবিত্র চাহিদা দমন করবে, এরা হবে সীমালঙ্ঘনকারী। এটা পরে আয়াতে আল্লাহ বলছে, দেখেন ফামানি বুতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যারা নিজের দাস দাসী এবং স্ত্রী ব্যতীত অন্য জায়গায় যে নিজের প্রবৃত্তির চাহিদা এবং নিজের প্রশান্তি লাভ করতে হবে, তার সীমালঙ্ঘনকারী অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু জান্নাতুল ফিরদাউসের অধিকারী যারা হবে, অধীনস্থ যারা হবে, তাদের বৈশিষ্ট্য বলতে তারা এই জিনিসটা করবে না, নিজেকে হেফাজত করবে। তবে কেউ করে ফেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেয় ভাই, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা সালিহান, আয়াতটা তো জানেন। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কি বলছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, এবং তারা আমানত রক্ষা করে এবং তার সাথে সাথে তারা কথা দিলে, যে ওয়াদা দিলে ওয়াদাও পূরণ করে, কাউরে আমানত খেয়ানত করে না, কথা দিলে কথাও পূরণ করে। এরা জান্নাতুল ফিরদাউস মানুষের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। আচ্ছা, আল্লাহ আবার কি বলছে শুনুন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, সলাতে নামাজও করে আবার দুবার এলো কেন? নামাজ দিনের মধ্যে এত বড় পিলার যে বলে বোঝানো যায় না। এইখানে নামাজের কথা বলে চলো বলছে ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা নিজের নামাজে যত্নবান, হেফাজত করে নিজের সলাৎকে, নিজের নামাজকে টাইম টু টাইম পড়ে, নামাজকে হেফাজত করে, সেই সব মুমিনের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আমি পড়েছি, সাহাবারা জিজ্ঞেস করল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম নামাজ কি? তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে যেগুলো যে টাইম টু টাইম পড়ে, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম নামাজ। হাদিসটা আশা করি সবাই শুনেছো, ঠিক আছে। তারপরে আমি আল্লাহকে জিজ্ঞেস করি, হ্যাঁ রব, আমি যে ঈমান আনলাম, তারপর নিজেকে এবং এবং সলাৎ কায়েম করলাম, বিনয়সে সলাৎ কায়েম করলাম, আমানতে খেয়ানাত করলাম না, আমানত রক্ষা করলাম, কথা দিয়ে কথা পূরণ করলাম, নিজের
প্রবৃত্তির চাহিদাকে অশ্লীল জিনিস থেকে হেফাজত করলাম, নিজেকে জেনা ব্যবচার থেকে হেফাজত করলাম, এত কিছু তো করলাম, আমি জাকাতের নিয়ে আত্মশুদ্ধি অর্জন করলাম, সবই করলাম, তাহলে আমার প্রাইজ কী দেবেন আপনি? আমি যে এত কিছু করবো নিশ্চয় একটা প্রাইজ তো আপনাকে দিতে হবে, তো প্রাইজটা কী দেবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন, এদিকে আমি ওয়ারিস বানিয়ে দেবো, এদিকে আমি ওয়ারিস বানিয়ে দেবো, এদিকে আমি অধিকারভুক্ত মানে অন্তর্ভুক্ত করে দেবো ওই জিনিস। আল্লাহ কোন জিনিস এদিকে অধিকারভুক্ত করবেন? যে আল্লাহকে জিজ্ঞেস করি, হে আমার রব, আপনি কোন জিনিস এদিকে অধিকারভুক্ত অন্তর্ভুক্ত করবেন? আপনি এত বৈশিষ্ট্য তাদের বললেন, এত এ করলেন, কোন জিনিস দেবেন আপনি? এত প্রাইসটা কী দেবেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দেবো, যা জান্নাতের সবচেয়ে উত্তম জান্নাত, যেটা মানে ওর চেয়ে বড় জান্নাত আর নাই। জান্নাতুল ফেরদৌসের অন্য ছাড়া এছাড়া মানে উত্তম জান্নাত আর কিছুই নাই জান্নাতুল ফেরদৌস ছাড়া। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকে আমি জান্নাতুল ফেরদৌসে আমি ওয়ারিস বানিয়ে দেওয়া। আল্লাহু আকবার।